আজ কি কুরবানির ঈদ, আর কোনো কুটুম সাক্ষীতে এক কেজি গোস্ত নিয়ে আলো না। আর কতক্ষণ বসে থাকবো? কেউ তো আসতো তো দেখছি নি। তাহলে কি করি বলো দিন, নিজেও তো এক পোয়া গোস্ত কিনলাম না, তাহলে কি করবো বলো দিনে? আর কতক্ষণ পানি খেয়ে থাকবো? আর কি একটা ঈদের দিন, তুমি তো এক কেজি গোস্ত কিনতে পারছো নাকি? দাঁড়া, বেলা তো অনেকই হয়ে গেছে, দাঁড়া দেখি। দুটো আড়াইটি মনে হয় বেজেই গেছে, দেখি দুই একজন আসে কি দেখি। তোমার গরু বাছুর জমি জায়গা সব আছে, ছাগল, তোমার পরে কোরবানি খাওয়াতে সব কেন? তোমার কোরবানি দিতে পারো না? তোমার ধারে কি একটু আল্লাহর ভয় নাই? কুরবানি তো দেবো বাপ, তুই তো বলছি, আমিও বুঝতে পারছি। তোর নানাদে কুরবানি আছে, তোর মামুদে কুরবানি আছে, তোর খালুদে কুরবানি আছে, তোর চাচাদে কুরবানি আছে, সব বাড়ির কুরবানি আছে। সবাই তো প্রতি বছরে দিয়ে যায়, এই বেড়াও দেখি গোস্ত দিয়ে যাইছে। হ্যাঁ, তুমি শেয়ারে থাকো। বাড়িটা ভাঙা ভাঙা লাগছে, তো গরিব মানুষও তো মনে হয়েছে খালি এক ফুটলে দিয়ে যায়। ও চাচা, বাড়ি আছো? কি রাখো, এখন আসো। চাচা, কুরবানির মাংস দিতে এলাম। ও ভাই, আমার কুরবানি মাংস দিতে হবে না। আমার বাবার জমি জায়গা সব আছে, তাও কুরবানি দেয় না। আমার বাবার জানে একটু আল্লাহর ভয় নেই, নিজে কুরবানি দেয় না, আমার এক কেজি গোস্ত কিনেও খায় না। তুমি কুরবানি গোস্ত দিও না ভাই, এই ঘরে আমি বসলাম, সকালে সারাদিন পানি খেয়ে থাকি। জমি জায়গা সব আছে, তা কুরবানি দেয় না। ও বাপ, দাঁড়াও। আল্লাহ যাতে তৌফিক দান দেয়, আমি সামনে বছরে কুরবানি দেবো বাপ, আমি সামনে বছরে দেবো। তুমি এবার মতন কুরবানির গোস্ত তুমি দিয়ে দাও, আমি সামনে বছরে দেবো বাপ, তুমি দাও। চাচা, আপনার তো জমি জায়গা সবই আছে, হ্যাঁ, ওই সামনে বছর থেকে কুরবানি দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ বাপ। আপনারা আমার মতন কেউ কিপটামো করবেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারাও কুরবানি দেবেন, আমিও কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।